হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি আজকে বলবো যে হ্যাচিং এর যেটা প্রসেস থাকে, তো সেই হ্যাচিং এর প্রসেস কিরকম করা লাগে, আর ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় কিরকম করা লাগে আর কি কি করা লাগে, তো সম্পূর্ণ আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর সম্পূর্ণ যেটা গুরুত্বপূর্ণ টিপস যেগুলো, সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা ভিডিও পুরোটাই দেখবেন যাতে কোনো একটা টিপস রেখে না যায়। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই, তো তারা অতি শীঘ্রই আমাকে সাবস্ক্রাইব করেন যাতে আপনাদের হেল্প হয়। তো আমার সবগুলো মেশিনে আমার লুট আছে এখন, তো সবগুলো মেশিনে লুট আছে। আমার এই মেশিনে আমার বাচ্চা উঠতেছে। তো এই মেশিনে বাচ্চা কীরকমভাবে উঠার যেটা প্রসেস থাকে, হ্যাচিংয়ের যেটা প্রসেস, তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনার যেটা মেশিনে প্রথম দিন থেকে যেটা বাচ্চা ওঠার সময় আরম্ভ হয়, তো তখন থেকে আমি মেশিনের যেটা মুরগির বাচ্চা হয়, যেটা আর হাঁসের বাচ্চা হয়, দুটোর মাঝে ডিফারেন্স হয়। আর যেটা আপনার হাঁসের বাচ্চা হয়, হাঁসের বাচ্চায় আপনার ইমিউনিটি রাখা লাগে যেরকম যে সময় আপনার হ্যাচিংয়ের টাইম হয়। তো হ্যাচিংয়ের টাইম থেকে আপনার যতদিন পর্যন্ত হ্যাচিং করা হয় ততদিন পর্যন্ত আপনার হিউমিডিটিটা 90 রাখিয়ে দিই আমি। তো ওটা আপনার বাচ্চার কত, যেটা আপনার বাচ্চার হিউমিডিটি, গায়ের যেটা হিউমিডিটি থাকে, তো সেই গায়ের হিউমিডিটিও দেখেও আমি কিছু টাইমে বা হিউমিডিটিটা কমিয়ে রাখি বা কিছু টাইমে আপনার হিউমিডিটিটা বাড়িয়ে রাখি। তো কিছু টাইমে আমার এখানে 85 রাখলেও হয়ে যায়, আর কিছু টাইমে আমার 90 রাখতে হয়, কিছু টাইমে আপনার 80 রাখলেও হয়। তো মেশিনটা আমি খুলিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই মেশিনটা খুলিয়ে দেখার সাথে সাথে আপনারা দেখতে পেলেন যে একটা কাপড় দিয়ে ঢাকা আছে। তো এই কাপড়টা হচ্ছে ভিজা কাপড়। এই ভিজা কাপড় দেওয়ারও কিছুগুলো গুরুত্বপূর্ণ টিপস আছে, ইম্পর্টেন্ট টিপস। তো সেগুলো টিপসও আমি বলবো। তো এখানে আমি ভালোভাবে ওর একটা মেশিনের যেটা চাংলি আছে, চাংলি থেকে ওর একটা মেশিনে আমি কভার করে নিয়েছি, যেটা আমার ভিজা কাপড় দিয়ে। তো ভিজা কাপড়টা আমি সরিয়ে দিই। তো এখানে দেখেন আমার বাচ্চা উঠতেছে, আর কিছুগুলো বাচ্চা আমার হ্যাচিংও আছে। হ্যাচিং থেকে আমি বের করে বোর্ডিং করে নিয়েছি মেশিনে। দেখেন প্রত্যেকটা চাংলিতে আমার বাচ্চা আছে, প্রত্যেকটা চাংলিতে বাচ্চা। আর বাচ্চাগুলো কত সুন্দর মজবুত বাচ্চা আছে, সবগুলো চাংলিতে এরকম আমার বাচ্চা আছে। তো এরকমভাবে বাচ্চা যেগুলো আছে, তো সেগুলো বাচ্চা আপনার দেখেন বাচ্চার গায়ে কত হিউমিডিটি আর টেম্পারেচারটা ভালোভাবে মজবুতভাবে আছে। আর এগুলো যেগুলো ডিম আছে, তো এই ডিমগুলো আপনার যেটা বাচ্চা ঠুট বেরোতে পারে নাই, তো এই ডিমগুলো বাচ্চা থেকে বের করে দিবেন। বাচ্চা থেকে বের করে দিলে এই বাচ্চাগুলো আপনার দুর্বল হয় না আর বিকলাঙ্গ হয় না। তো এই বাচ্চাগুলো এরকমভাবে ডিম থেকে যখন বাচ্চা ফুটে না বের হতে পারে, তখনই আপনারা এই বাচ্চাগুলো বের করে দিবেন যাতে বাচ্চাগুলো ভালোভাবে বের হয়। তো এই বাচ্চাটা আমি বের করে দিলাম। এই বাচ্চা দেখেন চোখ টোক সব কিছু ফুটে গেছে, বাচ্চার ডিম থেকে বের হতে পারছে না। তো এই বাচ্চাটাও ডিম থেকে বের হতে পারছে না। এরকমভাবে আপনারা বাচ্চাগুলো বের করে দিবেন। সবগুলো বাচ্চা, যেগুলো বাচ্চা আপনার ডিম থেকে বের হওয়ার জন্য অল্প কষ্ট হয়, তো সবগুলো বাচ্চা আপনারা বের করে দিবেন। এরকমভাবে বের করে দিলেই আপনার হয়ে যাবে। তো আমি মেশিনটা বেশিক্ষণ খোলা রাখতে পারবো না, কারণ হ্যাচিংয়ের অসুবিধা হবে। এখানে আমার কিছুক্ষণ খোলা রাখার সাথে সাথে আমার কত ডিগ্রি মাইনাস আমার হয়ে গেছে টেম্পারেচারটা। তো আর যেটা আমার ভিজা কাপড় দেওয়ার কারণ হলো আপনার যেটা আমার হিউমিডিটি থাকে, হিউমিডিটিটা বাচ্চার শরীরে অ্যাবজর্ব করে রাখে। তো যখনই আমি এটা খুলে ভিজা কাপড়টা আমি দেই, তখনই আপনার বাচ্চার হিউমিডিটিটা অ্যাবজর্ব করে নেয়। যখন আপনার হিউমিডিটিটা কাজে যদি অল্প কমও করে, তথাপিও আপনার বাচ্চার হিউমিডিটিটা অ্যাবজর্ব করে নেয়। তো আমি এখন আবার এইটা ভিজা কাপড়টা ভিজিয়ে আবার এখানে দিব, যাতে আমার বাচ্চার হিউমিডিটিটা অ্যাবজর্ব হয় ভালোভাবে। ভালোভাবে অ্যাবজর্ব হলে আপনার হ্যাচিংটা ভালো হবে। তো আপনারা যদি চান যে আমি বাচ্চাটা হ্যাচিং করার সাথে সাথে বোর্ডিং আমার বেলেগ মেশিন হ্যাচিং রাখবো, তথাপি আপনারা হ্যাচিং রাখতে পারেন। আর আমার যেটা প্রসেস, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ওই মেশিন থেকে যখন আমার হ্যাচিং করার সময় হয়, হ্যাচিং করার সময় আমি ওই মেশিন থেকে এনে আমি এখানে বোর্ডিং করে রেখে দিই। তো এখানে আমার 2 ফুট পর্যন্ত আমার প্লেনটিন আছে, প্লেনটিন 2 ফুট হাইট আছে। আর এখানে আমি বাল্ব দিয়ে রেখেছি, দুইটা বাল্ব আছে দুই সাইডে। আর বাচ্চাগুলো এক সাইডে নাই, সবগুলো প্রত্যেকটা বাচ্চাগুলো সরিয়ে আছে। তো এগুলো বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা, এরকম সুন্দর বাচ্চা হয় আমার যখন বোর্ডিং আমার ভালোভাবে বোর্ডিং করা হয়। তো আপনারা যদি চান হ্যাচিংয়ের জন্য আমি বেলেগ মেশিন রাখবো, তো বেলেগ মেশিনও আপনারা রাখতে পারেন, কিন্তু আমার যেটা সাজেশন মতে আপনারা এইভাবে করতে পারেন। এভাবে করলে বাচ্চাগুলোর শরীরটা মজবুত হয়। এইভাবে যদি করেন আপনার বাচ্চার শরীরটাও ভালোভাবে হয়। আর এভাবে করলে আমি বহুতই ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনারাও ওইভাবে ভালো করে করতে পারেন যাতে আপনার রেজাল্টটা ভালো আসে। তো আপনারা কি করবেন, যখনই আপনার হ্যাচিং করার সময় হবে, হ্যাচিং করার সময় থেকে বাচ্চা ওঠার সময় পর্যন্ত
শেষ হওয়া পর্যন্ত, ওঠার আরম্ভণী থেকে আপনার শেষ হওয়া পর্যন্ত এখানে আপনারা করবেন কি, এই বাচ্চাগুলো এখানে রেখে দিবেন। তো এখানে রেখে দিয়ে বাচ্চাগুলো ভালোভাবে বোর্ডিং করে তার পিছনে আপনারা ব্যাপারীর কাছে দেন বা যাদের কাছে দেন বা পালেন, সব কিছু আপনারা করতে পারেন। আর এখানে আমার মুরগির বাচ্চাও আছে, মুরগির বাচ্চাও দেখেন, মুরগির বাচ্চাও কিছুগুলো উঠতেছে, মুরগির বাচ্চাও এখানে। আর এগুলো আপনার যেটা হাঁসের যেটা প্রসেস, তো হাঁসের প্রসেসটা এটা, মুরগির প্রসেসটা বেলেগ হয়। তো আপনারা হাঁসের প্রসেস, হাঁসের ক্ষেত্রে আপনারা এরকমভাবেই করবেন যাতে আপনার ভালো হয়। তো আমি এটা বেশি টাইম রেখে দেবো না, কারণ এটা ঢেকে রেখে দেবো। তো ঢেকে রেখে দিলে বাচ্চার শরীরটা ভালো হবে। আর ঢেকে রাখারও প্রয়োজন আছে যাতে আপনার বাচ্চারা আপনার ঠান্ডা না পায়। তো ঠান্ডা পালে আপনার বাচ্চাগুলো সবগুলো একসাথে থুবু হবে, থুবু হয়ে আপনার একসাথে গুড় বেঁধে আপনার বাচ্চাগুলো, তলের বাচ্চা যেগুলো আছে সবগুলো মরে যাবে। তো যাতে আপনার তলের বাচ্চাগুলো যাতে একসাথে গুড় না হয়, তো সেইভাবে আপনারা লাইটটা দিবেন যাতে সাইডে থাকে। তো সেই সাইডে থাকলে আপনার লাইটটা দিলে আপনার ভালো হয়, আর আপনার ওই বাচ্চাগুলো ভালোভাবে হয়, বোর্ডিং করে নেন। তো আপনার ওইগুলো ভালোভাবে বেস্ট হয়ে যায়। আর আমার এইগুলো মেশিনেও ডিম আছে, এগুলো মেশিনে আমার এটাই আছে আমার মুরগির ডিম। তো এই মুরগির ডিম আমার কয়েকদিন আগে, 2-3 দিন আগে দেওয়া আছে। তো 2-3 দিন আগে এটা আমার ফার্টিলাইজারের সময় হয় নাই, তো ফার্টিলাইজারের সময় হবে আর 2-3 পিছনে, 5 দিন পিছনে আরম্ভ হয়। তো এগুলো আমার মেশিন আছে, এগুলোর মধ্যে হাঁসের ডিম আছে। সবগুলো মেশিনই আমার ভর্তি থাকে, আমার সবগুলো মেশিন ভর্তি রেখে দিই, কারণ যেটা আমার যেটা হ্যাচারি, যেটা ইন্ডাস্ট্রি টাইপের আরও আমি আশা করতেছি যে বড় করে করব। তো এটার মাঝখানেও আমার ডিম আছে, তো এটার মাঝখানেও আমার হাঁসের ডিম আছে। আমি হাঁসের ডিম আর মুরগির ডিম দুটোই বেশিরভাগ বসাই, তো বেলেগটাও কমই বসাই। এটার মাঝখানেও আপনার মুরগি যেটা হাঁসের ডিম ওঠার সময় হয়ে গেছে, কোনানি স্টার্ট হবে। এটা কোনানি আর 2 দিন গেলে আপনার কোনানি স্টার্ট হবে। এখানে আমি ফগার 2টা লাগিয়ে দিয়েছি, ওখানে দেখতে পাচ্ছেন 2টা ফগার লাগিয়েছি। 2টা ফগারের কারণ আমার যাতে হিউমিডিটিটা ভালোভাবে অ্যাবজর্ব হয়। তো এখন আমার বড় মেশিনে ফগার 2টা লাগানোর উদ্দেশ্য এটাই, যাতে হিউমিডিটি ভালোভাবে অ্যাবজর্ব হয় আর হিউমিডিটিটা ভালোভাবে যা থাকে, সেই জন্য আমি এটা 2টা করে ফগার লাগাই। যদি আমার কত টাইমে একটার প্রয়োজনে, তো একটা প্রয়োজন করি ইউজ করি। তো আপনারাও ইউজ করতে পারেন 1টা বা 2টা। আর আপনারা এইভাবেই করবেন যেরকম আমি করি, আমার যেটা প্রসেস থাকে সেটা, তো সেভাবে আপনারাও করবেন। আর যদি কারো লোকাল বাচ্চা লাগে বা চালানি আড়াইয়ার লাগে, লেয়ার লাগে, সবগুলোই পাবেন আমার কাছে। সবগুলো সানাই আছে, হোলসেল রিটেল সবই পাবেন। তো যদি কারো লাগে আমার কাছ থেকে নিতে পারেন। আর ইনকিউবেটর মেশিনও যদি কারো লাগে তথাপিও নিতে পারেন। আর যদি কারো ইনকিউবেটর মেশিনের পার্টস লাগে তো পার্টসও পাবেন, মিষ্টি মেকার, তো এক্সামেটিন কন্ট্রোলার যেগুলো আপনার ইউজ হয় সেগুলো। আর সবগুলো পার্টসই আমার কাছে অ্যাভেলেবেল আছে, যদি কারো লাগে তো আমার কাছে নিয়ে নিতে পারেন। আর যে কোনো টিপস লাগে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে কোনো প্রবলেম হয় তো প্রবলেমের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারি বা আপনাদেরকে আমি হেল্প করতে পারি। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, যাতে আমি আপনাদের হেল্প করতে পারি আর আপনাদের জন্য আমি ভালো জ্ঞান দিতে পারি, যাতে আপনার লাভবান হতে পারেন। যেভাবে আমি একটা ইন্ডাস্ট্রির মতন করেছিলাম, আমার যেটা প্রথম মেশিন ছিল, তো প্রথম মেশিন সবাই আপনারা দেখেছেন, এখনও আছে প্রথম মেশিনটা। তো এখনও আমি ওই মেশিনটা চলাই। তো ওটা আমার মোটামুটি 6 বছর আগের জার্নি ছিল। তো 6 বছর আগের প্রথম একটা ছোটো মেশিন দিয়ে স্টার্ট করেছিলাম। আজকে আমার 20-25টা মেশিন আছে। তো আপনারাও ওইরকমভাবে করবেন, যাতে ইন্ডাস্ট্রি যদি করতে চান তাহলে শুরুয়াত 0 থেকে স্টার্ট হবে। তো 0 থেকে স্টার্ট সবাই করলে সবাই লাভবান হতে পারবেন। আর সবাই একটা আশা করবেন যাতে আমি এটা করতে পারি। যদি আশাই না করেন তাহলে আপনারা করতে পারবেন না। আর আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য হেল্প করতে পারি। আর সবাই আমাকে শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো, যাতে নতুন বাইরা যদি কারো ইনকিউবেটর বানাতে চায় তাদের হেল্প হয়। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন।